চলো শুরু করি। উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারের বইয়ের প্রত্যেকটা ম্যাথ আমরা সলভ করব। ওকে, দেখো আমাদের প্রথমটা বলছে 1 নম্বর অঙ্ক, উৎপাদক বিশ্লেষণ করো। এখানে AB x - y আছে আর হচ্ছে BC x - y আছে। তাহলে দুই জায়গায় x - y আছে না, তাহলে x - y হচ্ছে আমরা কমন নিব, x - y। আর এখানে থাকছে হচ্ছে আমাদের AB থাকতেছে, AB মাইনাস এখানে আমাদের কি থাকতেছে, BC থাকতেছে। এটা হবে আমাদের AB - BC। তারপরে ইকুয়াল x মাইনাস হচ্ছে আমাদের y। এই দুইটা থেকে দেখো b হচ্ছে আমাদের দুইটাতেই আছে, b দুইটাতেই আছে, তাহলে আমরা b কমন নিয়ে নিই, বাইরে নিয়ে নিই। b বাইরে নিয়ে নিলে থাকে হচ্ছে এখানে a থাকে শুধুমাত্র, আর এখানে থাকে কি c থাকে, মাইনাস c থাকে। এই bটাকে হচ্ছে একদম সবার সামনে লিখে দিই, সবার সামনে লিখে দিলে b x মাইনাস y, তারপর হচ্ছে আমাদের a মাইনাস c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরটা দেখো আছে 9x² প্লাস 24x প্লাস হচ্ছে আমাদের 16 আছে। এটা কীভাবে উৎপাদক বিশ্লেষণ করব? এই যে x² এর সামনে যেটা থাকবে সেটা আর হচ্ছে আমাদের যে ধ্রুবক পদ থাকবে সেটা হচ্ছে আমরা গুণ করব। তাহলে 9 গুণন হচ্ছে আমি যদি 16 দেই, 9 গুণন 16, 9 গুণন 16 দিলে আসবে হচ্ছে আমার 144 আসবে, 144। এখন এই 144কে আমি দুইটা রাশির গুণ আকারে প্রকাশ করব, দুইটা রাশির গুণ আকারে প্রকাশ করি। 1 গুণন হচ্ছে আমাদের 144, এই যে দুইটা রাশি গুণ আকারে প্রকাশ করছি না, 1 আর হচ্ছে আমাদের 144, এই দুইটাকে হচ্ছে আমি হয় যোগ করব না হয় বিয়োগ করব, অথবা দুইটাই বিয়োগ করতে পারি। যে কোনো উপায়ে হচ্ছে আমি 24x বানাইতে হবে, হয় যোগ করে না হয় দুইটাই বিয়োগ করে, অথবা একটা থেকে আরেকটা বিয়োগ করি, যে কোনো উপায়ে। এখন দেখো 1 আর হচ্ছে আমাদের 144, এই দুইটাকে আমি হচ্ছে এই দুইটা রাশি গুণ আকারে প্রকাশ করতে পারি, 24 আকারে বানাতে পারতেছি না, তাহলে এখন আমি 2 দিয়ে ট্রাই করি। 2 গুণন হচ্ছে 144কে হচ্ছে আমি যদি 2 দিয়ে ভাগ করি, আমার আসে হচ্ছে 72, 72। এখন দেখো 2 গুণন 72, 2 আর হচ্ছে 72, এই দুইটাকে হচ্ছে আমি কোনোভাবে গুণ আকারে 72 আর হচ্ছে 2 যোগ করলে হয় আমার হচ্ছে 74 হয়, আর যদি মাইনাস করি তাহলে আমার 70 হয়। কোনোভাবে 24 আসতেছে না, 24 আসতেছে না, তাহলে এখন আমি 3 দিয়ে ভাগ করি। 144কে হচ্ছে 3 দিয়ে ভাগ করি, দেখি কত যায়, 48। 3 গুণন 48। এখন এই 3 আর হচ্ছে 48 এই দুইটাকে যোগ করো, 48 আর 3 হচ্ছে 51, আর যদি বিয়োগ করি তাহলে আসে আমার 55, কিন্তু 24 আসতেছে না। আচ্ছা, তাহলে 144কে 4 দিয়ে লিখি, 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 গুণন আসতেছে আমাদের 36। এখন 4 আর 36 যদি আমি গুণ করি আসে হচ্ছে আমার 40, 36 থেকে যদি 4 বিয়োগ করি আসে হচ্ছে আমার 32 আসে, কিন্তু 24 আসতেছে না। তাহলে আমার হচ্ছে তারপরে 6 দিয়ে হচ্ছে ভাগ করি, তাহলে 6 গুণন হচ্ছে আমার 24। এই 24, 24 আর 6 এই দুইটাকে যদি যোগ করি তাহলে আসে আমার হচ্ছে 30, আর যদি বিয়োগ করি আসে হচ্ছে আমার 18 আসে, কিন্তু 24 কোনোভাবে আসতেছে না। তাহলে একদম লাস্টে 12 গুণন হচ্ছে 12। এখন দেখো এই দুইটাকে যোগ করি, 12 যোগ হচ্ছে 12, আমাদের 24 আসে। তাহলে এখন আমি লিখবো হচ্ছে 9x² প্লাস 12x প্লাস 12x প্লাস 16, বা 9x² আছে না, এই যে দেখো এখানে x আছে, এখানেও x আছে, আর দুইটাকে হচ্ছে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমি কি কমন নিব, 3x কমন নিব। 3x কমন নিলে আমার আসবে x প্লাস, যেহেতু 3 4 12, তাহলে আমার কি আসবে 4 আসবে। তারপর এই দুইটা থেকে দেখো 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে 4 কমন নিয়ে নিই, 4 কমন নিয়ে নিই। কমন নেওয়ার মানে হচ্ছে আমাদের ভাগ করে দেওয়া, তাহলে আসে আমাদের 3, এখানে কিন্তু 3 আসছিল, 3x, যেহেতু 9 ছিল তাহলে 3x প্লাস হচ্ছে আমাদের 4। তারপর দেখো এখানে 3x প্লাস 4 আর হচ্ছে আমাদের 3x প্লাস 4, তাহলে 3x প্লাস 4 হচ্ছে আমি আবার কমন নেই, 3x প্লাস 4, তারপরে থাকে হচ্ছে 3x প্লাস 4, 3x প্লাস 4। এখন এই 3x প্লাস 4 আর হচ্ছে 3x প্লাস 4, দুইটা 3x প্লাস 4 না, তাহলে 3x প্লাস 4, তারপর হচ্ছে আমি হোল স্কয়ার দিয়ে দিব। এটাই হবে আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। তার পরবর্তী ম্যাথ দেখো কি বলা আছে আমাদের, a⁴ মাইনাস হচ্ছে আমাদের 27a² প্লাস হচ্ছে আমাদের কি 1 আছে, প্লাস 1। তাহলে a⁴কে আমি কি আকারে লিখতে পারবো, a², তার উপরে যে স্কোয়ার। আচ্ছা, তারপর মাইনাস
এই ওয়ানকে হচ্ছে আমি লিখি ওয়ান স্কোয়ার আকার লিখি। এখন হচ্ছে আমি সূত্র ফেলাবো, এ স্কোয়ার মাইনাস 2ab এর সূত্র ফেলাবো। তাহলে 2ab সূত্র ফেলাতে আমার 2 আনতে হবে, তাহলে 2 আনি 2। এটা হচ্ছে আমার এ, তাহলে কি লিখতে হবে আমার এ স্কোয়ার লিখতে হবে, এ স্কোয়ার লিখি। আর এটা হচ্ছে আমার কি বি, বি তাহলে আমার কি লিখতে হবে 1 লিখতে হবে। এখন দেখো আমাদের ছিল কয়টা 27 এ স্কোয়ার ছিল না, 27 এ স্কোয়ার, কিন্তু আমি লিখছি কয়টা 2a স্কোয়ার লিখছি না, তাহলে আমার বাকি আছে কয়টা 25টা বাকি আছে। তাহলে আমার কি দিতে হবে -25 স্কোয়ার, -25 স্কোয়ার, বা এই পুরোটা মাঝখানে। এখন দেখো আমাদের সূত্র পড়তেছে, সূত্র কি a মাইনাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে আমার কত a স্কোয়ার, মাইনাস বি হচ্ছে কত 1, তারপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার, মাইনাস আমাদের কত ছিল 25 a স্কোয়ার ছিল না, 25কে আমি কি লিখতে পারতেছি 5a, তারপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার। ওকে, তারপর দেখো এই দুইটা মাঝখানে আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়তেছে a প্লাস বি, সূত্র হচ্ছে আমাদের a প্লাস বি। এ হচ্ছে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা হচ্ছে -1, তারপর হচ্ছে প্লাস হচ্ছে আমাদের 5a, তারপরে a স্কোয়ার মাইনাস 1 মাইনাস হচ্ছে আমাদের 5a। এখানে হচ্ছে আমাদের এই সূত্র পড়ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু হচ্ছে আমাদের a মাইনাস বি, এই সূত্র। তারপরে মেটে দেখো আমাদের কি বলা আছে, x টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে আমাদের 6x স্কোয়ার প্লাস হচ্ছে y টু দি পাওয়ার 4। তাহলে x টু দি পাওয়ার 4 কে আগেরটার মতো কি লিখবো x স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4, y এর উপর স্কোয়ার তার উপর হচ্ছে আবার স্কোয়ার। আচ্ছা লিখলাম। তাহলে হচ্ছে এখন আমি a স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab সূত্র ফেলবো, তাহলে -2 দিলাম। এ হচ্ছে আমার কি, এ হচ্ছে আমার x স্কোয়ার, তাহলে x স্কোয়ার লিখি। আর বি হচ্ছে আমার কি, বি হচ্ছে আমার ওয়াই স্কোয়ার, তাহলে আমি ওয়াই স্কোয়ার লিখি, ওয়াই স্কোয়ার লিখলাম। এখন দেখো আমার -6x স্কোয়ার ওয়াই স্কোয়ার কয়টা ছিল 6টা ছিল, 6টা x স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল না, কিন্তু এখানে কয়টা লিখছি আমি, এখানে লিখছি হচ্ছে আমি 2টা। তাহলে বাকি কয়টা আছে, বাকি আছে আমার 4টা, তাহলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে আমি বিয়োগ দিয়ে দিলাম। ওকে, তারপরে দেখো এই অংশটুকু মাঝখানে এখন আমাদের সূত্র পড়ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ কত, এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস বি হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, তার উপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার, মাইনাস 4 আছে না 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমি কি লিখবো 2xy, তারপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার। এখন দেখো এটাতে এখানে হচ্ছে আবার সূত্র পড়ছে a স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 2xy, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপরে ম্যাথে দেখো আমাদের কি আছে a স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 4ab xy, 4ab xy আছে। তাহলে আমরা জাস্ট হচ্ছে গুণ করে দিই, তাহলে গুণ করে দিই, এটার সাথে হচ্ছে আমার ফার্স্টে এক্স স্কোয়ারের গুণ, তাহলে a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ারের সাথে হচ্ছে আবার ওয়াই স্কোয়ারের গুণ, a স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে বি স্কোয়ারের সাথে আবার এক্স স্কোয়ার গুণ, তাহলে হচ্ছে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। আবার হচ্ছে দেখো মাইনাস বি স্কোয়ারের সাথে মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে আবার গুণ, তাহলে মাইনাস মাইনাস হচ্ছে আমাদের প্লাস প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, প্লাস হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, তারপর দেখো আমাদের কি ছিল 4ab xy ছিল না, 4ab xy, 4ab কে হচ্ছে আমি ভাঙিয়ে লিখি 2ab xy লিখলাম, প্লাস হচ্ছে 2ab xy, 2ab xy প্লাস হচ্ছে আমার 2ab xy। তাহলে এখন হচ্ছে আমি ফার্স্টে ax কে হচ্ছে লিখতেছি ax, তারপর হচ্ছে হোল স্কোয়ার আগে মাইনাস, আচ্ছা মাইনাস না প্লাস, এখন হচ্ছে এই যে 2ab xy, একটা 2ab xy এখানে আমি লিখি 2 লিখলাম, তারপর হচ্ছে আমি a লিখলাম, এক্সটা আগে লিখলাম, তারপর থাকে হচ্ছে বি ওয়াই। এখন এই যে বি ওয়াই স্কোয়ার এটাকে হচ্ছে আমি বি ওয়াই, তারপর হচ্ছে হোল স্কোয়ার আকার লিখলাম, তারপর যা থাকে সেগুলো হচ্ছে একবার লিখি, মাইনাস a স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab xy, 2ab xy। এই প্রথম অংশটুকু আমাদের কি সূত্র পড়তেছে a প্লাস বি
হোল স্কোয়ারের সূত্র পড়তেছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলাই তাহলে এ এক্স প্লাস হচ্ছে আমাদের বি ওয়াই তারপর হোল স্কোয়ার মাইনাস এই অংশটুকু হচ্ছে আমি মাইনাস কমন নিই, এই অংশটি কী কমন নিব মাইনাস কমন নিব, তাহলে মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে আমার আসা হচ্ছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab এক্স ওয়াই এটা আসতেছে। আচ্ছা তারপর হচ্ছে আমার প্রথম অংশটুকু থাকুক এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ ওয়াই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটার উপর স্কোয়ার আছে না, দুইটার উপর স্কোয়ার থাকলে আমি হচ্ছে এ ওয়াই তারপর হোল স্কোয়ার আগে লিখলাম, তারপর হচ্ছে মাইনাস 2 আছে না 2টাকে লিখলাম, তারপরে লিখতেছি আমি এ ওয়াই আগে লিখলাম, তারপর হচ্ছে আমার বি এক্স প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ছিল না বি স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ারকে আমি লিখতেছি বি এক্স তার উপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার। ওকে তারপর দেখো কী করি, তাহলে আমাদের ফার্স্টে ছিল এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস দেখো এখানে একটা সূত্র পড়ছে না আমাদের এ মাইনাস বি তারপর হোল স্কোয়ার, তাহলে এ কি এ হচ্ছে আমার এ ওয়াই আর বি হচ্ছে আমাদের বি এক্স, তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স হোল স্কোয়ার মাইনাস এ ওয়াই মাইনাস বি এক্স হোল স্কোয়ার। ওকে তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু হচ্ছে আমাদের এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স, তারপরে এ মাইনাস বি এ এক্স প্লাস বি ওয়াই এই যে মাইনাস এ ওয়াই মাইনাস হচ্ছে আমাদের বি এক্স তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা যা আছে তাই লিখি এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস হচ্ছে বি এক্স, তারপর হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই এই যে মাইনাসে এটার কি প্লাস আছে না প্লাস তো আছে যেহেতু মাইনাস নেই তার মানে প্লাস আছে, তাহলে মাইনাস এ ওয়াই তারপরে যে মাইনাস আর হচ্ছে মাইনাসে হচ্ছে প্লাস হয়ে যাবে আমাদের প্লাস বি এক্স, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের ম্যাথটা দেখো আমাদের কি বলা আছে 4a স্কোয়ার মাইনাস হচ্ছে 12ab প্লাস হচ্ছে কত 9b স্কোয়ার 4a স্কোয়ার মাইনাস 12ab প্লাস হচ্ছে 9b স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার মানে হচ্ছে আমাদের 2a তার উপর হচ্ছে হোল স্কোয়ার মাইনাস পরেরটুকু লিখতেছি 9bকে হচ্ছে আমি লিখতে পারতেছি 3b তারপর হোল স্কোয়ার মাইনাস 4cকে আমি কী লিখতেছি 3c তারপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার। এখন হচ্ছে 12b সূত্র ফেলানোর জন্য আমরা 2 আনলাম 2a এ হচ্ছে আমাদের কি 2a এ 2a আর বি হচ্ছে আমাদের 3b। এখন দেখি আমাদের 12b মিলছে কিনা 2 দুগুণে 4 3 4 হচ্ছে 12, তাহলে আমাদের 12b মিলে গেছে 3 4 12 12b হচ্ছে আমাদের মিলছে, তাহলে এখানে আমাদের সূত্র পড়তেছে এই ফার্স্ট অংশটুকুতে 2a মাইনাস 3b হোল স্কোয়ার মাইনাস 2c হোল স্কোয়ার, এই পুরোটুকু আবার সূত্র পড়তেছে a স্কোয়ার মাইনাস আমাদের হচ্ছে b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হচ্ছে a প্লাস b 2a মাইনাস 3b প্লাস হচ্ছে 2c, তারপর হচ্ছে 2a মাইনাস 3b মাইনাস হচ্ছে আমাদের 2c, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরের ম্যাথটা দেখো কি বলা আছে a স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, তাহলে a স্কোয়ার জায়গায় থাকলো ওকে থাকুক সমস্যা নাই, প্লাস 6কে হচ্ছে লিখি 2 ইন্টু হচ্ছে a ইন্টু হচ্ছে 3 3 দুগুণে 6 এ হচ্ছে এর জায়গায় থাকুক প্লাস এখন ছোটো বানানোর জন্য আমার কী লাগবে বি স্কোয়ার লাগবে, বিটা কি বিটা হচ্ছে আমার 3 তাহলে কী লাগবে আবার 3 স্কোয়ার লাগবে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2y, কিন্তু এখানে আমি কী লিখে ফেলছি 3 স্কোয়ার লিখে ফেলছি না, 3 স্কোয়ার মানে কত আমার 9 3 স্কোয়ার মানে হচ্ছে 9 কিন্তু ছিল আমার কত ছিল আমার 8 ছিল, তাহলে 1 বেশি লিখে ফেলছি না 1 হচ্ছে আমি যে 1 মাইনাস করে দিলাম। এখন দেখো এই অংশটুকু হচ্ছে আমাদের সূত্র পড়তেছে a প্লাস বি হোল স্কোয়ার a প্লাস 3 তারপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস আমি কমন নেই মাইনাস কমন নিলে হচ্ছে আমাদের আসতেছে এখানে ওয়াই স্কোয়ার
মাইনাস 2y প্লাস হচ্ছে আমাদের 1। ওকে, তাহলে a প্লাস t হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস হচ্ছে আমাদের 1 ছিল না, ওয়াই স্কোয়ার মাইনাস 2y। এখানে আমাদের কি সূত্র পড়তেছে, এই যে 2y তার সাথে 1 দিয়ে দিলাম আর 1কে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে তো সূত্র আসে পড়তেছে y a মাইনাস b হোল স্কোয়ার। এই পুরোটাকে আবার সূত্র পড়তেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি a প্লাস 3 প্লাস y মাইনাস 1 ইন্টু হচ্ছে a মাইনাস বি a প্লাস 3 মাইনাস y মাইনাস 1 ইকুয়াল a প্লাস y। এই 3 আর 3 থেকে হচ্ছে মাইনাস 1, 1 বিয়োগ করলে থাকে আমাদের 2 থাকে, আর a প্লাস 3 মাইনাস y, এই যে মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস 1, তাহলে পরের লাইনে থাকতেছে a প্লাস 1 প্লাস 2, তারপর হচ্ছে a মাইনাস y, 3 আর 1 যোগ করলে হচ্ছে আমাদের প্লাস 4। এটাই আমাদের অ্যান্সার। পরের ম্যাথটা দেখো কি আছে, 16 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 25y স্কোয়ার, তাহলে 16 এক্স স্কোয়ারকে আমি লিখতেছি 4x হোল স্কোয়ার মাইনাস 5y হোল স্কোয়ার, মাইনাস কি আছে আমাদের 8xz আছে, এখানে দেখো আমাদের জেড আছে, এইখানেও জেড আছে, তাহলে আমরা জেড কমন নিতে পারি, জেড কমন নিলাম। এটা দেখো 8 মাইনাস 8 আছে না, এখানে 2 দ্বারা ভাগ করা যায় আর 10কে হচ্ছে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে মাইনাস 2z আমি কমন নিয়ে নিলাম, মাইনাস 2z কমন নিয়ে থাকে হচ্ছে আমার 4x, 4 দুগুণে 8xz, তারপর মাইনাস কত থাকে, মাইনাস হচ্ছে 10কে 2 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 5 আর হচ্ছে y থাকে, তাহলে 4x মাইনাস 5y। এখানে দেখো আমাদের 4x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি 4x প্লাস 5y 4x মাইনাস 5y মাইনাস 2z 4x মাইনাস 5y। এখানে আমাদের 4x মাইনাস 5y ছিল, এখানে আমাদের 4x মাইনাস 5y, তাহলে 4x মাইনাস 5y কমন নেই, 4x মাইনাস 5y, আর এটি হচ্ছে 4x প্লাস 5y মাইনাস হচ্ছে আমাদের 2z, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 13x প্লাস 36 আছে, এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস হচ্ছে আমার 36, তাহলে এক্স স্কোয়ার সহগ কত, এক্স স্কোয়ার সহগ হচ্ছে আমাদের 1, আর এখানে ধ্রুবক পদ হচ্ছে আমাদের 36, তাহলে 1 গুণন 36 ইকুয়াল হচ্ছে আমার 36। এখন এই 36কে যে কোনো দুইটা রাশির গুণাকারে প্রকাশ করতে হবে, যেটার যোগফল অথবা বিয়োগফল হবে আমাদের 13 হবে, যেটার যোগফল অথবা বিয়োগফল 13 হবে। তাহলে হচ্ছে আমরা চিন্তা করি কি দ্বারা প্রকাশ করা যায়। 4 নং 36, 4 নং হচ্ছে আমাদের 36, তাহলে হচ্ছে 9 আর হচ্ছে 4, 9 আর 4 যোগ করলে হচ্ছে আমাদের 13। যদি তোমাদের ডিরেক্ট এইভাবে ধরতে প্রবলেম হয় তাহলে হচ্ছে তোমরা ওই যে আগের প্রসেস, এই প্রসেস হচ্ছে ফলো করবো। একদম শুরুর ম্যাথটা হচ্ছে আমাদের এই প্রসেস হচ্ছে প্রত্যেকটা গুণ করে আসবা, তাহলে তোমরা হচ্ছে পেয়ে যাবা। তাহলে 9 আর 4 হচ্ছে যোগ করলে হচ্ছে আমাদের 13, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4x প্লাস 36, বা এই দুটো থেকে হচ্ছে এক্স কমন নাও, এক্স কমন নিলে থাকে এক্স প্লাস 9, আর এই দুটো থেকে হচ্ছে 4 কমন নাও, প্লাস হচ্ছে আমাদের 4 থাকে হচ্ছে এক্স প্লাস 9 থাকে, বা এক্স প্লাস 9 এক্স প্লাস হচ্ছে আমাদের 4, এক্স প্লাস 9 এক্স প্লাস 4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এক্স স্কোয়ার সহগ হচ্ছে আমাদের 1, এখন 1 আর হচ্ছে আমরা ধ্রুবক পদ গুণ করবো, ধ্রুবক পদ হচ্ছে আমাদের 20, তাহলে 1 গুণন হচ্ছে আমাদের 20 ইকুয়াল হচ্ছে আমাদের কত 20। এখন এই 20 কি হচ্ছে আমাদের 1 আকারে, এই 20-র গুণফলকে 1 আকারে 1-এর যোগ প্রকাশ করতে পারি। 20 হচ্ছে আমরা কি করি 4 গুণন 5 দিই, তাহলে 4 আর 5 থেকে হচ্ছে আমরা হচ্ছে 4 যদি বিয়োগ করি তাহলে আমাদের 1 আসে। এই যে এক্স স্কোয়ার সহগ কত 1 এসে গেছে, তাহলে আমরা এখানে লিখবো কি x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস হচ্ছে আমাদের 4x মাইনাস 20। এখন x টু দি পাওয়ার 4 আর হচ্ছে 5x স্কোয়ার, এখানে স্কোয়ার ছিল না, তাহলে 4x স্কোয়ার, এই দুইটার মাঝে কমন কি যায়
এক্স স্কোয়ার কমন যায়, তাহলে এক্স স্কোয়ার কমন নেই, এক্স স্কোয়ার কমন নিলে থাকে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 5, আর এই দুইটার মাঝখানে হচ্ছে আমাদের -4 কমন নেই, -4 কমন নিলে থাকে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 5। এখন এখানেও আছে এক্স স্কোয়ার প্লাস 5, এখানেও আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 5, তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 5, আর বাকি থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 4। এক্স স্কোয়ার প্লাস 5 এক্স স্কোয়ার মাইনাস কি আছে 4 আছে, 4কে আমি লিখতে পারতেছি 2 স্কোয়ার আকারে, তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 5 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2 স্কোয়ার, তাহলে এক্স প্লাস 2, তারপর হচ্ছে আমাদের এক্স মাইনাস 2, এক্স প্লাস 2 আকারে এক্স মাইনাস 2 আকারে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের সূত্র এ প্লাস বি ইন্টু হচ্ছে আমাদের এ মাইনাস বি। পরে ম্যাথটা দেখো আছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে 30a প্লাস হচ্ছে 216 216, তাহলে 1 গুণন হচ্ছে আমাদের 216 ইকুয়াল আসবে হচ্ছে 216। এখন 216কে আমরা লিখতে পারতেছি হচ্ছে 18 গুণন হচ্ছে 12। এখন এই 18 আর হচ্ছে 12 যোগ করো, 18 আর 12 যোগ করলে আসতেছে আমাদের 30 আসতেছে, এখানে আমাদের কি 13 আছে না, তাহলে আমাদের যেহেতু 18 আর 12কে যোগ করলে 13 আসতেছে, তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে যাচ্ছে এ কিউব মাইনাস হচ্ছে 18 মাইনাস 12 প্লাস 216। এখন এই দুইটা থেকে দেখো কি কমন যায়, এ কমন যায়, তাহলে এ আমি কমন নিই, এ কমন নিলে থাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে ছিল আমাদের এ স্কোয়ার ছিল, তাহলে থাকতেছে আমাদের এ মাইনাস 18 মাইনাস এই দুটো থেকে 12 কমন যায়, তাহলে 12 কমন নেই, থাকে হচ্ছে এ মাইনাস 18 থাকে, তাহলে এ মাইনাস 18 এখানেও আছে এখানেও আছে, এ মাইনাস 18 আর হবে এ মাইনাস হচ্ছে আমাদের 12 হবে, এটাই হবে আমাদের অ্যান্সার। পরের ম্যাথটা দেখো কি আছে এ টু দি পাওয়ার 8 মাইনাস হচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে আমাদের কি 2, এ টু দি পাওয়ার 8 এর সহগ কত 1, এ টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে আমাদের -1, আর এখানে ধ্রুবক পদ হচ্ছে -2, তাহলে 1 গুণন হচ্ছে 2, 2 কে 2, তাহলে 2 একে 2, 2 আর হচ্ছে 1, 2 আর 1, এটা একদম সহজ, এ টু দি পাওয়ার 8 মাইনাস 2 এ টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে আমাদের 2 মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে আমাদের 2। এখন এই দুইটা থেকে আমাদের কি কমন যায়, কমন যায় হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার 4 কমন যায়, এ টু দি পাওয়ার 4 কমন নেই, থাকে হচ্ছে এ টু দি পাওয়ার 4 -2 এ টু দি পাওয়ার 4 -2। আচ্ছা -2 এখানে আমাদের প্লাস এ টু দি পাওয়ার 4 হবে, -2 এ টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস এই দুইটা থেকে কমন যায় 1, কিচ্ছু কমন যায় না, তাহলে আমরা 1 কমন নিব, এ টু দি পাওয়ার 4 -2। এখন এ টু দি পাওয়ার 4 এখানেও আছে, এ টু দি পাওয়ার 4 -2 এখানেও আছে, তাহলে এ টু দি পাওয়ার 4 -2 আর হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে আমাদের 1 প্লাস হচ্ছে আমাদের 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের ম্যাথ দেখো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 36x প্লাস হচ্ছে 650, তাহলে এক্স স্কোয়ার সহগ কত, এক্স স্কোয়ার সহগ হচ্ছে আমাদের 1 আর হচ্ছে 650 গুণ করি, 1 গুণ হচ্ছে আমাদের 650 আসে হচ্ছে আমাদের 650, 650 আসতেছে, 650কে এখন আমরা লিখতে পারতেছি 50 গুণন হচ্ছে 13, 50 গুণন হচ্ছে 13, 50 আর হচ্ছে 30, 50 থেকে 30 যদি 13 যদি আমরা বিয়োগ করি 50 থেকে 13 নট 13 বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 37 পাচ্ছি 37, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 50x প্লাস 30x মাইনাস 650, বা এই দুটো থেকে এখন কি কমন যাবে, এক্স কমন যাবে, তাহলে এক্স কমন নেই, এক্স -50 প্লাস এই দুটো থেকে 13 কমন যাবে, এক্স -50, এক্স -50, এক্স -50, এক্স -50, এক্স প্লাস 13, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর দেখো 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 5x ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 14 ওয়াই স্কোয়ার 14 ওয়াই স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের 9 আর এখানে হচ্ছে আমাদের 14, 9 আর 14,
9 গুণন হচ্ছে আমাদের 14। দেখো এই যে 9 আর হচ্ছে 14, 14 থেকে যদি আমরা 9 বিয়োগ করি কত থাকে আমাদের? 5 থাকে। 14 থেকে 9 বিয়োগ করে 5 থাকে। এখানে আমাদের কি আছে? মাঝখানে 5 আছে। তো 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 14 এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 9 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 14 ওয়াই স্কোয়ার। বা এই দুটি থেকে এখন আমাদের কী কমন যায়? কী কমন যাইতেছে? এখান থেকে এক্স স্কোয়ার কমন আছে, এক্স স্কোয়ার না এক্স কমন আছে, আর হচ্ছে ওয়াই স্কোয়ার কমন আছে। তাহলে এক্স কমন নিলাম আর ওয়াই স্কোয়ার কমন নিলাম, থাকে হচ্ছে আমাদের 9 এক্স থাকে মাইনাস 14 থাকে প্লাস এখান থেকে কী কমন যায়? ওয়াই স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে ওয়াই স্কোয়ার কমন নেই, তাকে হচ্ছে আমাদের 9x মাইনাস হচ্ছে আমাদের 14। 9x মাইনাস 14, 9x মাইনাস 14 দুই জায়গায় আছে। তখন 9x মাইনাস 14 কমন নেই, 9x মাইনাস 14 আর হচ্ছে থাকে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো আবার ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার কমন নেই, 9x মাইনাস 14 ওয়াই স্কোয়ার এক্স প্লাস 1। এখন ওয়াই স্কোয়ার একদম সামনে নিই, ওয়াই স্কোয়ার 9x মাইনাস 14 এক্স প্লাস 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে ম্যাথটা দেখো, ঠিক আছে, 4x টু দি পাওয়ার 4 আছে, 4x টু দি পাওয়ার 4 মাইনাস 27 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 81। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে 4 আর ধ্রুবক পদ হচ্ছে আমাদের 81। তাহলে 4 গুণন হচ্ছে আমাদের 81, তাহলে 4 এটা গুণ করলে হয় আমাদের 324। এখন 324কে হচ্ছে আমরা 324কে আমরা হচ্ছে 36 গুণন হচ্ছে 9 আকারে লিখতে পারি। 36 গুণন হচ্ছে 9 আকারে, 36 গুণন 9। আচ্ছা 36 গুণন 9কে আবার 36 থেকে হচ্ছে আমরা 36 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 27 পাচ্ছি। 36 থেকে 9 বিয়োগ করলে 27। তাহলে আমরা এখানে লিখব 4x টু দি পাওয়ার 4 মাইনাস 36 এক্স স্কোয়ার প্লাস 9x স্কোয়ার মাইনাস 81 মাইনাস 81। এই দুই জায়গা থেকে 4 কমন যায়, এক্স স্কোয়ার কমন যায়। তাহলে 4x স্কোয়ার, 4x স্কোয়ার কমন নিলে থাকে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস এখান থেকে 9 কমন যায়, থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9, এক্স স্কোয়ার মাইনাস 9, এক্স স্কোয়ার মাইনাস 9 কমন নেই, এক্স স্কোয়ার মাইনাস 9, 9 4x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 9, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9, 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার আকারে। তারপরে 4x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 9, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 ইন্টু 4x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 9, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরের ম্যাথটা দেখা আছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস হচ্ছে 1, এটা হচ্ছে আমরা ডিরেক্ট গুণ করে দিই। এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে আমাদের এ। এখন এই দুইটা থেকে কী কমন যায়? এ কমন যায়, এক্স কমন যায়। তাহলে এ এক্স কমন নেই, এক্স প্লাস হচ্ছে আমাদের এ, এখান থেকে 1 কমন যায়, তাহলে 1 নেই, এক্স প্লাস হচ্ছে আমাদের এ। এখন দুই জায়গাতে হচ্ছে এক্স প্লাস এ আছে, এক্স প্লাস এ আছে, তাহলে এক্স প্লাস হচ্ছে আমাদের এ আর হচ্ছে এ এক্স প্লাস হচ্ছে আমাদের 1, এক্স প্লাস 1, এটাই আমাদের অ্যান্সার। পরের ম্যাথটা দেখো 3 এ স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার মাইনাস 22 এ স্কোয়ার প্লাস হচ্ছে 2a প্লাস হচ্ছে আমাদের কি আছে 40 আছে। এখানে দেখো এ স্কোয়ার প্লাস হচ্ছে 2a ছিল, এ স্কোয়ার প্লাস 2a ছিল, দুই জায়গাতে সেম রাশি আছে না, এটাকে হচ্ছে আমরা পি ধরে নিই, এটা পি, তাহলে এটা হচ্ছে আমরা পি ধরি এ স্কোয়ার প্লাস 2a ইকুয়াল হচ্ছে আমাদের পি, তাহলে পি ধরলে প্রদত্ত রাশি হবে, প্রদত্ত রাশি 3p স্কোয়ার মাইনাস 22p প্লাস হচ্ছে আমাদের 40। এখন হচ্ছে এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো, তাহলে 3 আর হচ্ছে 40 গুণ দিব,
3 আর 40, 3 গুণন হচ্ছে আমাদের 40 হবে আমাদের 120। 120কে হচ্ছে 10 গুণন 12, এই 10 আর 12 যোগ করলে হচ্ছে আমাদের 22। 3p স্কোয়ার মাইনাস 12p মাইনাস 10p প্লাস 40। 3p কমন যায়, 3p কমন নেই, 3p p মাইনাস 4 মাইনাস 10 কমন যায়, 10 কমন নেই, তাহলে p মাইনাস 4, p মাইনাস 4 কমন, তার ক্ষেত্রে হচ্ছে 3p মাইনাস 10। এখন হচ্ছে আমরা p এর জায়গায় জাস্ট a স্কোয়ার প্লাস হচ্ছে 2a বসাই দিব, p এর জায়গায় a স্কোয়ার প্লাস 2a বসাবো, তাহলে p মাইনাস 4 ছিল আমাদের, p মাইনাস 4 এর জায়গায় বসাবো a স্কোয়ার প্লাস 2a, a স্কোয়ার প্লাস 2a মাইনাস হচ্ছে আমাদের 4, আর এখানে ছিল 3p, 3p এর জায়গায় a স্কোয়ার প্লাস 4, 3a স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2a, 3a স্কোয়ার প্লাস 2a মাইনাস 10, মাইনাস 10 বা a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, 3 দিয়ে গুণ করে দিই, 3a স্কোয়ার প্লাস 6a মাইনাস 10, 3a স্কোয়ার মাইনাস 6a প্লাস 6a মাইনাস 10, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে ম্যাথটা দেখো, a মাইনাস 1x এক্স স্কোয়ার আর হচ্ছে a স্কোয়ার এক্স ওয়াই, a স্কোয়ার এক্স ওয়াই, a প্লাস 1 ওয়াই স্কোয়ার আছে, এটা হচ্ছে a মাইনাস 1কে হচ্ছে আমি p ধরতেছি, আর a প্লাস 1কে হচ্ছে আমি q ধরি, a মাইনাস 1 ইকুয়াল হচ্ছে p, a প্লাস 1 ইকুয়াল হচ্ছে আমাদের q। এখন হচ্ছে এই দুইটা গুণ করি, a মাইনাস 1 a প্লাস 1 ইকুয়াল হচ্ছে আমাদের p q, গুণ করি a প্লাস b a মাইনাস b, a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল p q, বা a স্কোয়ার ইকুয়াল p q প্লাস হচ্ছে আমাদের 1, a স্কোয়ার মানটা পাইলাম কি p q প্লাস 1 পাইলাম, এটা হচ্ছে আমাদের পরবর্তীতে কাজে লাগবে। প্রদত্ত রাশি আমাদের কী হবে, পি এক্স স্কোয়ার প্লাস কি আছে, এ স্কোয়ার আছে না, এ স্কোয়ার, এখন এ স্কোয়ার জায়গায় পি কিউ প্লাস 1 বসো, পি কিউ প্লাস হচ্ছে আমাদের 1, গুণ কি ছিল এক্স ওয়াই, গুণ ছিল এক্স ওয়াই প্লাস এ প্লাস 1 ছিল কিউ ওয়াই স্কোয়ার, ওকে। তারপর হচ্ছে পি এক্স স্কোয়ার, এখন গুণ করে দিই, গুণ করে দিলে হচ্ছে পি কিউ এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার ইকুয়াল, এই যে পি এক্স স্কোয়ার আর হচ্ছে পি কিউ এক্স ওয়াই, এখান থেকে পি কমন যায় এক্স কমন যায়, পি কমন যায় এক্স কমন যায়, তাহলে পি এক্স কমন নেই, এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এই দুইটা থেকে কী কমন যায়, 1 কমন যায়, ওয়াই হচ্ছে আমাদের কমন যায়, তাহলে ওয়াই কমন নেই, ওয়াই কমন নিলে থাকে এক্স প্লাস কিউ ওয়াই, তাহলে এক্স প্লাস কিউ ওয়াই এক্স প্লাস কিউ ওয়াই আর হচ্ছে পি এক্স প্লাস ওয়াই। এখন পি আর হচ্ছে কিউ এর মান আমরা বসিয়ে দিই, পি আর কিউ এর মান বসিয়ে দিই, ছিল আমার এক্স প্লাস কিউ, কিউ এর মান কত ছিল, কিউ এর মান ছিল হচ্ছে এ প্লাস 1 ওয়াই, তারপর হচ্ছে পি এক্স, পি এর মান ছিল এ মাইনাস 1 এক্স, পি এক্স প্লাস হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে আমরা গুণ করে দিব এক্স প্লাস এ ওয়াই প্লাস হচ্ছে আমাদের ওয়াই, তারপর হচ্ছে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, এটাই আমাদের অ্যান্সার। পরের ম্যাথ দেখো 19 নাম্বার কি বলছে আমাদের, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস হচ্ছে আমাদের 2, তাহলে এক্স কিউব লিখলাম, 3x স্কোয়ারকে হচ্ছে আমি লিখবো
2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, 3xকে লিখবো 2x প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে আমার 2, তাহলে এক্স কিউব আর হচ্ছে 2x স্কোয়ার থেকে কমন যায় আমার এক্স স্কোয়ার কমন যায়, এক্স স্কোয়ার কমন গেলে এক্স প্লাস 2 থাকে, তারপরে এক্স স্কোয়ার আর 2x থেকে এক্স কমন নেওয়া যায়, এক্স কমন নিলে থাকে আমার এক্স প্লাস 2 থাকে, আর এক্স প্লাস 2 থেকে 1 কমন যায়, 1 কমন নিলে থাকে এক্স প্লাস 2 থাকে, এক্স প্লাস 2 এক্স প্লাস 2 এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 কমন নেই, এক্স প্লাস 2, বাকি থাকে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে আমাদের 1, এটাই আমাদের অ্যান্সার। পরে ম্যাথ দেখো, এ কিউব মাইনাস হচ্ছে 6a স্কোয়ার প্লাস হচ্ছে 12a, মাইনাস আমাদের কি ছিল 9 ছিল, -9। এখন এ কিউব মাইনাস 6a স্কোয়ার, 6a স্কোয়ারকে আমি লিখতেছি 3 লিখতেছি, 3a স্কোয়ার আর হচ্ছে 6 বানানোর জন্য লাগে আমার 2 লাগে, 2 প্লাস 3 এ হচ্ছে আমার এ স্কোয়ার, এ হচ্ছে কি আমার 3a, আচ্ছা এ হচ্ছে আমার 3a আর বি লাগবে হচ্ছে আমার 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 3 4 12, আচ্ছা এখানে 4 লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 3a ইন্টু হচ্ছে আমাদের 4, 3a 4 মাইনাস হচ্ছে 8 লিখলাম, 8 -1, 9 ছিল এটাকে -8 -1 আকার লিখছি, তাহলে এখন দেখো এ কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু হচ্ছে 2 প্লাস 3a, 4কে লিখতেছি আমি 2 স্কোয়ার আর 8কে লিখতে পারবো 2 টু দি পাওয়ার কিউব মাইনাস হচ্ছে 1। এখন দেখো এই যে এই অংশটুকু আমাদের সূত্র পড়ে নাই, সূত্র পড়ছে কিন্তু এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের বি কিউব, এ মাইনাস বি হোল কিউবের সূত্র পড়ছে, তাহলে এ মাইনাস হচ্ছে আমাদের 2 হোল কিউব আর হচ্ছে 1 ছিল, 1-এর উপর হচ্ছে আমি আবার কিউব দিয়ে দিলাম, 1-এর উপরে আবার কিউব দিয়ে দিলে তাহলে এইখানে হচ্ছে আবার সূত্র পড়তেছে আমাদের, তাহলে সূত্র ফেলাই এ মাইনাস বি, এ -2 মাইনাস হচ্ছে 1, তারপর হচ্ছে এ স্কোয়ার, এ -2 স্কোয়ার প্লাস এ বি, এ -2 ইন্টু হচ্ছে 1 প্লাস হচ্ছে আমাদের কি বি স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে এ -2 আর হচ্ছে -1 হচ্ছে আমাদের -3 আর এখানে হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস 4a প্লাস হচ্ছে আমাদের 4, তারপরে এটা গুণ করি এ -2 প্লাস হচ্ছে আমাদের 1 ইকুয়াল এ -3 এ স্কোয়ার, এখানে ছিল -4a আর হচ্ছে এ ছিল, তাহলে কী হবে -3a -3, এই যে 4 আর হচ্ছে 1 হচ্ছে 5, 5 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে থাকে -3 থাকে, তাহলে এ স্কোয়ার -3a মাইনাস হচ্ছে আমাদের 3, আচ্ছা 5 থেকে 2 বিয়োগ করলে +3 থাকে, -3 না +3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের ম্যাথ দেখো 21 নম্বর কি আছে, এ কিউব মাইনাস 9b কিউব প্লাস হচ্ছে এ বি কিউব, তাহলে এ কিউব মাইনাস 9b কিউব আছে, 9b কিউবকে আমি হচ্ছে যে বি কিউব আকার লিখলাম, বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব, এখানে 9b কিউব ছিল না, এখানে আমি লিখছি কি শুধুমাত্র 1b কিউব লিখছি, তাহলে আমার 8b কিউব বাকি ছিল, এই যে বাকি 8b কিউব লিখে ফেললাম। এখন হচ্ছে এই প্রথম অংশটাকে আমি সূত্রে ফেলাই, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, আর এখানে আরেক সূত্র পড়তেছে, আচ্ছা সূত্রটা আমি হচ্ছে আরেকবার এটা ভাঙিয়ে লিখি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 8b কিউব ছিল না, 8 কি হচ্ছে 2b তারপর হচ্ছে কিউব আকারে, তাহলে ইকুয়াল এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার। এখন এখানে থেকে সূত্র পড়ছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলে এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস হচ্ছে আমাদের 2b -2b ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ বি মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে আমাদের 2b প্লাস বি স্কোয়ার,
বি স্কোয়ার মানে হচ্ছে 2b, তারপর হচ্ছে স্কোয়ার। ওকে, তাহলে ইকুয়াল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার প্লাস এ প্লাস বি, বি থেকে হচ্ছে বি আর হচ্ছে মাইনাস 2b আছে, তাহলে কী থাকবে এখানে মাইনাস বি থাকবে। আর হচ্ছে এখানে সূত্র ফেলে দিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, আর এটা হচ্ছে গুণ করে দিই, তাহলে 2ab প্লাস 2b স্কোয়ার, 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস হচ্ছে 2b স্কোয়ার ছিল না, তাহলে 2b স্কোয়ার কী হবে 4b স্কোয়ার হবে, 4b স্কোয়ার। এ মাইনাস বি, এ মাইনাস বি, আর এখানে ছিল এ স্কোয়ার প্লাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস ছিল এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি, আর এখানে হচ্ছে এ স্কোয়ার কয়টা ছিল একটাই ছিল, এ স্কোয়ার 2ab, এই যে 2ab আর হচ্ছে এই যে 2ab, তাহলে 4ab, এ স্কোয়ার প্লাস 4ab, এ স্কোয়ার প্লাস 4ab, বি স্কোয়ার কয়টা, এই যে একটা বি স্কোয়ার আর দুইটা বি স্কোয়ার, তিনটা বি স্কোয়ার আর হচ্ছে 4টা, তাহলে 7b স্কোয়ার প্লাস 7b স্কোয়ার। ওকে, এ মাইনাস বি আর হচ্ছে এ মাইনাস বি দুইটাতে আছে, তাহলে এ মাইনাস বি কমন নেই, এ মাইনাস বি, আর বাকিগুলো একসাথে লিখি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার, 7b স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি, এ স্কোয়ার আর এ স্কোয়ার হচ্ছে আমাদের 2a স্কোয়ার, এবি আর হচ্ছে 4ab, এবি আর 4ab হচ্ছে আমাদের 5ab, বি স্কোয়ার আর হচ্ছে 7b স্কোয়ার হচ্ছে আমাদের 8b স্কোয়ার, 8b স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের ম্যাথটা দেখো, 8x কিউব আছে, 8x কিউব প্লাস হচ্ছে 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস হচ্ছে আমাদের 63, তো 8x কিউবকে হচ্ছে আমরা লিখতে পারতেছি 2x, তারপর হচ্ছে আমাদের কিউব প্লাস 2ab, এ হচ্ছে আমাদের 2x আর বি 12 বানানোর জন্য আমাদের কত লাগবে 2a স্কোয়ার বি, তাহলে 2 কী হবে এখানে 4x স্কোয়ার, 4x, তাহলে 8 হইল, 4 দুগুণ হচ্ছে আমাদের 4 দুগুণে 8, 2x কিউব প্লাস হচ্ছে 3a স্কোয়ার বি, তাহলে 1 থাকবে 1, এই যে 3 4 12, এই যে 12x স্কোয়ার 12x স্কোয়ার প্লাস 3a, এ হচ্ছে আমাদের 2x, বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 কিউব। আমাদের ছিল কত -63 ছিল, কিন্তু আমরা 1 কিউব লিখছি না, 1 কিউব মানে কত 1, তাহলে 1 যেহেতু বেশি লিখছি এই 1কে হচ্ছে মাইনাস করে দিলাম, 1কে মাইনাস করে দিলাম, তাহলে 2x কিউব প্লাস 3, 4x স্কোয়ার ছিল না, 4x স্কোয়ারকে আমি লিখতেছি 2x হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 1 প্লাস 3 ইন্টু 2x ইন্টু হচ্ছে আমাদের 1 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1 কিউব, -63 আর 1 হয়ে গেছে আমাদের 64। এখন দেখো এই পুরোটুকুর মাঝখানে আমাদের সূত্র পড়তেছে, সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি 2x প্লাস 1, তারপর হচ্ছে আমাদের হোল কিউব মাইনাস 64কে হচ্ছে আমি লিখতে পারতেছি 4 টু দি পাওয়ার কিউব আকারে, 4 কিউব। এখন এটুকুর মাঝখানে আমার সূত্র পড়ছে এ কিউব মাইনাস হচ্ছে আমাদের বি কিউবের সূত্র, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাই, 2x প্লাস 1 এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার, 2x প্লাস 1 স্কোয়ার প্লাস এ বি 2x প্লাস 1 ইন্টু হচ্ছে 4 প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার মানে হচ্ছে আমাদের 4 স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার, তারপর হচ্ছে আমরা জাস্ট ক্যালকুলেশন করি, 2x 1 মাইনাস 4, 1 মাইনাস 4 হচ্ছে আমাদের কত -3, 1 মাইনাস 4 -3 ব্র্যাকেট 2x প্লাস 1 হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে এ স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু 2x ইন্টু হচ্ছে 1 প্লাস হচ্ছে আমাদের 1, তারপর হচ্ছে 4 দিয়ে এটা গুণ করে দিই, তাহলে 4 দুগুণে
8x প্লাস 4 প্লাস 16। ওকে, তারপর হচ্ছে আমরা ক্যালকুলেশন করি। ছিল আমাদের 2x মাইনাস 3, 2x মাইনাস 3, তারপর হচ্ছে 4x স্কোয়ার, 4x স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 4x প্লাস 1, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, তারপর আস্তে আস্তে 8x প্লাস 4 আর হচ্ছে 16, 4 আর 16 যোগ করলে আসে আমাদের কত? 20 আসে। 4x প্লাস 8x প্লাস 20 প্লাস 8x প্লাস হচ্ছে আমাদের 20, তারপর হচ্ছে আমরা আবার যোগ করে দিই 2x মাইনাস 3, 4x স্কোয়ার, এই 4x আর 8x হচ্ছে আমাদের 12x, 12x আর 20 আর 1 হচ্ছে আমাদের 21, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে ম্যাথটা দেখো, 8a কিউব প্লাস হচ্ছে b কিউব বাই 27 আছে, তাহলে 8a কিউবকে লিখতেছি আমি 2a হোল কিউব প্লাস b বাই 3, তার উপর হচ্ছে কিউব আকার লিখলাম b বাই 3 কিউব মানে হচ্ছে 27, তাহলে এখানে সূত্র পড়তেছে a কিউব প্লাস হচ্ছে আমাদের b কিউব, a কিউব প্লাস b কিউব, সূত্র ফেলাই a প্লাস b, 2a প্লাস b বাই 3, a প্লাস b ইন্টু a স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস ab, আচ্ছা 2a স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের ab, মাইনাস 2a ইন্টু হচ্ছে b বাই 3 প্লাস হচ্ছে আমাদের b স্কোয়ার, b বাই 3 স্কোয়ার, তাহলে 2a প্লাস হচ্ছে আমাদের b বাই 3, 4a স্কোয়ার মাইনাস 2ab বাই হচ্ছে আমাদের 3 প্লাস b স্কোয়ার বাই হচ্ছে আমাদের 9, তারপর লাইন হচ্ছে আমরা লসাগু করি। এটা যদি আমরা লসাগু করি তাহলে হয় আমাদের 3, 6a প্লাস হচ্ছে b, 6a প্লাস b, আর এইখানে লসাগু করি, এখানে লসাগুলো নিচে আসে 9 আর উপর আসে 36a স্কোয়ার মাইনাস হচ্ছে 6ab প্লাস হচ্ছে আমাদের b স্কোয়ার। এখন হচ্ছে এই নিচে হচ্ছে 3 ছিল না, ঠিক হচ্ছে 1/3 আকারে বের করে নিই, 1/3 6a প্লাস হচ্ছে আমাদের b, আর 9 ছিল না নিচে, তাহলে এটাকে 1/9 আকারে লিখি, 36a স্কোয়ার মাইনাস 6ab প্লাস হচ্ছে আমাদের b স্কোয়ার। তারপর হচ্ছে এই সংখ্যা দুইটাকে একসাথে লিখি আর বাকিগুলো আর একসাথে লিখি, তাহলে সংখ্যা দুইটাকে একসাথে 1/3 আর হচ্ছে 1/9 গুণ করলে কত হবে? 1/27 হবে, 1/27 হবে ইকুয়াল 1/27, 6a প্লাস হচ্ছে 6a প্লাস b, তারপর হচ্ছে 36a স্কোয়ার মাইনাস 6ab, 36a স্কোয়ার মাইনাস 6ab প্লাস হচ্ছে b স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের ম্যাথটা দেখো কি বলছে, a টু দি পাওয়ার 6 বাই হচ্ছে 27 মাইনাস হচ্ছে b টু দি পাওয়ার 6, তাহলে a টু দি পাওয়ার 6 কে লিখে আমি a স্কোয়ার হোল কিউব, 27 কে হচ্ছে 3 কিউব মাইনাস b টু দি পাওয়ার 6 b স্কোয়ার তারপর হচ্ছে কিউব। এখন এটাকে আমি লিখতে পারতেছি a স্কোয়ার বাই 3 হোল কিউব মাইনাস b স্কোয়ার কিউব, তাহলে এখানে আমাদের সূত্র পড়তেছে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b, a স্কোয়ার বাই 3 মাইনাস হচ্ছে b স্কোয়ার ইন্টু a স্কোয়ার বাই 3 এটার উপর স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ab হচ্ছে a স্কোয়ার বাই 3 ইন্টু হচ্ছে আমাদের b স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার তারপর স্কোয়ার, তারপর জাস্ট ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করি তাহলে আসতেছে a স্কোয়ার বাই হচ্ছে 3 মাইনাস b স্কোয়ার
উপর আসতেছে এ স্কোয়ার, তারপর স্কোয়ার, তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 3 স্কোয়ার, মানে হচ্ছে কত 9, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার ছিল তারপর স্কোয়ার, তাহলে বি টু দি পাওয়ার 4, এটাই আমাদের অ্যান্সার। পরের ম্যাথটা দেখো 25 নম্বর কি আছে, 4a স্কোয়ার প্লাস হচ্ছে 1/4a স্কোয়ার মাইনাস 2 প্লাস 4 মাইনাস 1/, তাহলে 4a স্কোয়ারকে আমি লিখতেছি 2a হোল স্কোয়ার মাইনাস এই 2টাকে হচ্ছে মাইনাস 2 লিখে ফেললাম, ওকে, প্লাস 1/4a স্কোয়ার ছিল না, এটাকে হচ্ছে আমরা লিখবো 1/2a, তারপর হোল স্কোয়ার, কোনো সমস্যা আছে নাই? আচ্ছা, তারপর হচ্ছে দেখো 4a, আচ্ছা 4 লিখতেছি, -2 ছিল, -2 এর সাথে এখন আমি 2a গুণ দিয়ে দিলাম, 2a গুণ দিয়ে দিলাম, তাহলে এক্সট্রা হয়ে গেছে না 2a, এই 2a কে হচ্ছে ভ্যানিশ করার জন্য 1/2a গুণ দিয়ে দিলাম, এই যে 2a আর হচ্ছে 2a কাটাকাটি, -2 থাকলো, -2 থাকলো। এখন হচ্ছে এই দুইটা রাশি থেকে হচ্ছে আমি কি কমন নিব, 2 কমন নিব। কমন নেওয়া মানে হচ্ছে আমাদের কি ভাগ করে দেওয়া, কমন নেওয়া মানে বলছিলাম ভাগ করে দেওয়া। তাহলে ফার্স্টটা ভাগ করি হয় আমাদের 2a, আর সেকেন্ডটা যদি ভাগ করি হয় আমাদের 1/2a। এখন দেখো এই ফার্স্ট অংশটুকু আমাদের সূত্র পড়ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, 2a মাইনাস 1/2a হোল স্কোয়ার প্লাস 2a মাইনাস 1/2a, এটার সাথে হচ্ছে আবার 2 গুণ 2a মাইনাস 1/2। এখন দেখো 2a মাইনাস 1/2 হোল স্কোয়ার না, তাহলে এটাকে আমি কী লিখতে পারি, 2a মাইনাস 1/2 গুণ হচ্ছে 2a মাইনাস 1/2 প্লাস 2 ইন্টু 2a মাইনাস 1/2। এখন দেখো 2a মাইনাস 1/2 আর হচ্ছে 2a মাইনাস 1/2, এটা হচ্ছে কমন নেই, 2a মাইনাস 1/2 হচ্ছে আমি যদি কমন নেই, তাহলে এই পাশে আমার 2a মাইনাস 1/2 থাকতেছে একটা, 2a মাইনাস 1/2, আর এখানে থাকতেছে +2, প্লাস হচ্ছে আমার 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার পরবর্তী ম্যাথটা দেখো, ঠিক আছে, 3a + 1, 3a + 1 আছে হোল কিউব মাইনাস হচ্ছে 2a মাইনাস 3 তার উপর হচ্ছে কিউব, তাহলে এখানে আমরা ডিরেক্ট সূত্র ফেলাবো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b, 3a + 1 মাইনাস ডিরেক্ট, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হচ্ছে -3 আর হচ্ছে মাইনাসে মাইনাসে +3 ইন্টু a স্কোয়ার, এ কত 3a + 1 স্কোয়ার প্লাস ab 3a + 1 2a মাইনাস 3, এই দুটো হচ্ছে গুণ, প্লাস b স্কোয়ার 2a মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল, এই 3a থেকে 2a বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের a থাকে, আর হচ্ছে 1 আর 3 যোগ করলে থাকে a + 4 থাকে, a + 4, তারপরটা হচ্ছে সূত্র ফেলাই, তাহলে a স্কোয়ার 3a স্কোয়ার প্লাস 2 ইন্টু 3a ইন্টু 1 প্লাস হচ্ছে 1 স্কোয়ার প্লাস, এখন গুণ করি 3a আর হচ্ছে 2a গুণ করলে হয় আমাদের 6a স্কোয়ার, এই 3a আর হচ্ছে 3 গুণ করি তাহলে হচ্ছে 9a, এই 1 আর হচ্ছে 2a গুণ করি 1 আর 2a প্লাস 2a প্লাস 2a, তারপরে 1 আর 3 গুণ করি তাহলে হচ্ছে আমাদের -3 প্লাস, এখানে হচ্ছে আবার সূত্র ফেলে 2a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, ওকে, তাহলে ইকুয়াল a + 4, 3a স্কোয়ার মানে হচ্ছে আমাদের 9a স্কোয়ার প্লাস 3 × 6a প্লাস হচ্ছে আমাদের 1 প্লাস 6a স্কোয়ার মাইনাস 9a প্লাস 2a মাইনাস 3 প্লাস 2a স্কোয়ার মানে হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 2 × 4, 3 4 হচ্ছে 12a প্লাস হচ্ছে 9, তারপরে লাইনে হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো, থাকে হচ্ছে আমাদের a প্লাস হচ্ছে আমাদের 4 থাকে, a + 4 9a স্কোয়ার
আর হচ্ছে 6a স্কোয়ার, 15a স্কোয়ার, আর হচ্ছে 4a স্কোয়ার, 19a স্কোয়ার, 19a স্কোয়ার। এখানে ছিল হচ্ছে আমাদের 6a প্লাস 6a, আর হচ্ছে ছিল প্লাস 2a, 6 আর 2 হচ্ছে 8a, আর হচ্ছে -9এ, তাহলে -a থাকে, -a আর -12 থাকে হচ্ছে -13a, -13a, -13a। তারপর হচ্ছে আমাদের এই যে 1 আর হচ্ছে কত, 1 থেকে 1 আর হচ্ছে -3, তাহলে থাকে -2, -2 এর সাথে +9 যোগ করলে থাকে +7 থাকে, +7, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট ম্যাথ দেখো কি আছে, x + 2, x + 3, x + 4, x + 5। আমরা এখন দেখব এই যে মাঝখান দুইটা দেখো, 3 আর 4 যোগ করলে আমাদের কত, 7 হয়, 5 আর 2 যোগ করলে 7 হয়, তাহলে x + 2 তার সাথে x + 5 কে লিখব, আর x + 3 তার সাথে x + 4 কে লিখব, x + 4 মাইনাস হচ্ছে আমাদের 48, তারপর হচ্ছে আমরা গুণ করে দিব, তাহলে x এর সাথে x গুণ x স্কোয়ার, আবার x এর সাথে হচ্ছে 5 গুণ, প্লাস হচ্ছে আমাদের 5x, এই 2 এর সাথে আবার x এর গুণ প্লাস 2x, এই 2 এর সাথে আবার 5 এর গুণ, তাহলে হচ্ছে 10 ইন্টু x এর সাথে x এর গুণ, x স্কোয়ার, x এর সাথে 4 এর গুণ, প্লাস 4x, 3 এর সাথে x এর গুণ, প্লাস 3x, এই 3 এর সাথে আবার হচ্ছে 4 এর গুণ, প্লাস হচ্ছে 3 4 12, মাইনাস 48 ইকুয়াল x স্কোয়ার, 5x আর 2x হচ্ছে আমাদের 7x প্লাস 10, x স্কোয়ার, 4x আর 3x হচ্ছে আমাদের কত, 7x প্লাস কত ছিল, 12 ছিল না, এই 12কে হচ্ছে আমি লিখতেছি 10 + 2, 10 + 2 -48, ধরি x স্কোয়ার প্লাস 7x প্লাস হচ্ছে 10, এটা ইকুয়াল ধরতেছি আমি a ধরতেছি, a, তাহলে এটুকুর মান হচ্ছে আমার a, আর এখানে দেখো এই অংশটুকুর মান হচ্ছে আমার a, অতএব প্রদত্ত রাশি ইকুয়াল a ইন্টু a প্লাস কি, a + 2 -48, এখন হচ্ছে গুণ করে দিই, a হচ্ছে a স্কোয়ার প্লাস 2a -48, তারপর হচ্ছে আমরা উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে 48, 6 আর হচ্ছে 8 থেকে 6 বাদ দিলে হচ্ছে আমাদের 2 থাকে, 8 থেকে 6 বাদ দিলে 2 থাকে, a স্কোয়ার প্লাস 8a -2a -48, বা এই দুটো থেকে a কমন নিই, থাকে a + 8, এই দুটো থেকে হচ্ছে আচ্ছা -6 ছিল, -6 কমন নিই, তাহলে -6 কমন নিলে থাকে a + 8, বা a + 8 ইন্টু হচ্ছে আমাদের a -6, এখন হচ্ছে আমরা এর মান বসাই দিই, এর মান ছিল x স্কোয়ার প্লাস 7x প্লাস হচ্ছে 10, x স্কোয়ার প্লাস 7x প্লাস হচ্ছে 10 প্লাস 8, x স্কোয়ার প্লাস 7x প্লাস 10 -6 ইকুয়াল x স্কোয়ার প্লাস 7x, 10 আর 8 হচ্ছে আমাদের 18 ইন্টু x স্কোয়ার প্লাস 7x, 10 থেকে 6 বিয়োগ করলে আমাদের হয় প্লাস হচ্ছে 4, এটা আমাদের অ্যান্সার। নেক্সট মেথডে দেখো কি আছে, x - 1, x - 3, x - 5, x - 7, তাহলে এই যে 7, 1 আর হচ্ছে 7 হচ্ছে 8, আর 3 আর 5 হচ্ছে আমাদের 8, তাহলে 1 x - 1, x - 7, x - 3, x - 5 -65, বা এখন গুণ করে দিই, তাহলে x স্কোয়ার, x আর x গুণ, তারপর x আর 7 গুণ, -7x, 1 আর হচ্ছে x গুণ, -x, 1 আর হচ্ছে 7 গুণ, মাইনাস হচ্ছে আমাদের 7, আচ্ছা মাইনাস হচ্ছে প্লাস 7,
তারপর আবার গুণ করি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5x প্লাস হচ্ছে 15 মাইনাস 65 ইকুয়াল এক্স স্কোয়ার 7x আর এক্স হচ্ছে 7x মাইনাস এক্স 7x মাইনাস এক্স মাইনাস 8x প্লাস 7 এক্স স্কোয়ার 3x আর 5x হচ্ছে 8x 15 ছিল না 15 হচ্ছে আমি লিখতে পারছি 7 প্লাস 8 আকার লিখলাম 7 প্লাস 8 মাইনাস 65 কেন লিখলাম বুঝতে পারছো আশা করি। এটুকু হচ্ছে এ ধরবো, এটুকু হচ্ছে আমার এ ধরবো, ধরি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 ইকুয়াল এ। তাহলে প্রদত্ত রাশি ইকুয়াল এ ইন্টু এ প্লাস এ মাইনাস 65। এখন হচ্ছে আমরা গুণ করে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 8 মাইনাস হচ্ছে আমাদের 65। এখন হচ্ছে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে এ স্কোয়ারের সহগ কত 1 গুণ হচ্ছে 65 ইকুয়াল হচ্ছে আমাদের 65। এই 65কে হচ্ছে আমাদের দুইটা রাশি গুণাকারে লিখতে হবে। ফার্স্টে 13 গুণন হচ্ছে 5, এটা হচ্ছে 65। এখন 13 থেকে হচ্ছে আমি 5 বিয়োগ করলে 8 পাই। তাহলে আমরা লিখব এ স্কোয়ার প্লাস 13 এ স্কোয়ার প্লাস হচ্ছে 13 মাইনাস 5 এ স্কোয়ার প্লাস 13 মাইনাস 5 মাইনাস 65 মাইনাস 65 ইকুয়াল এ স্কোয়ার প্লাস হচ্ছে 13 এই দুইটা থেকে হচ্ছে এ কমন যায়, তাহলে এ প্লাস 13 এই দুইটা থেকে মাইনাস 5 কমন যায়, মাইনাস 5 কমন নিলে এ প্লাস 13 বা এ প্লাস 13 হচ্ছে দুই জায়গায় আছে, তাহলে এ প্লাস 13 লিখি আর থাকে হচ্ছে এ মাইনাস 5। এখন এর মানটা বসাই দিই, এর মান কী ছিল এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 প্লাস 13 এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 মাইনাস হচ্ছে 5 মাইনাস 5 বা এক্স স্কোয়ার মাইনাস 8x 7 আর 13 হচ্ছে আমাদের 20, তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x 7 থেকে মাইনাস 5 বিয়োগ করলে 7 থেকে হচ্ছে মাইনাস 5 করে দিলে থাকে হচ্ছে আমাদের প্লাস 2 এটা আমাদের অ্যান্সার। 29 নম্বর ম্যাথটা দেখো কি বলছে আমাদের 2b স্কোয়ার c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার প্লাস হচ্ছে 2a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে আমাদের c টু দি পাওয়ার 4 ছিল। ওকে, এখানে আমরা 4b স্কোয়ার c স্কোয়ার লিখতেছি মাইনাস, যেহেতু দুইটা ছিল তাহলে আর দুইটা মাইনাস করে দিতে হবে, 2b স্কোয়ার c স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে c টু দি পাওয়ার 4। 4b স্কোয়ার c স্কোয়ারকে 2bc তারপর হোল স্কোয়ার আকার লিখলাম। এই পুরোটা থেকে এখন মাইনাস কমন নিই, এই পুরোটা থেকে মাইনাস কমন নিলে এগুলো হচ্ছে আগে লিখি, এ টু দি পাওয়ার 4কে আগে লিখি, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে আমাদের সি টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, একটা রাশি আমাদের হচ্ছে বাদ পড়েছিল উপরে, 2c স্কোয়ার এ স্কোয়ার বাদ পড়েছিল মাইনাস 2c স্কোয়ার এ স্কোয়ার প্লাস হচ্ছে 2b স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এখন হচ্ছে আবার আমরা সাজিয়ে লিখি 2bc তারপর হচ্ছে হোল স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4কে হচ্ছে আমি লিখব মাইনাসে তারপর হোল স্কোয়ার তো মাইনাসটাকে ব্যানিশ করে ফেলবে, মাইনাসে দিলে তো সমস্যা নেই, তাহলে বি স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস সি স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস 2 ইন্টু হচ্ছে আমাদের, আচ্ছা এটা আমাদের এ টু দি পাওয়ার 4 ছিল, তাহলে মাইনাস এ স্কোয়ার লিখতে হবে, তাহলে 2 ইন্টু এখানে লিখি মাইনাস এ স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের বি স্কোয়ার। দেখো আমাদের কী ছিল মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ছিল না, তাহলে এখানে দেখো মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আসছে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস 2 স্কোয়ার বি স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে আবার লিখি প্লাস 2
বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার, এটা ঠিক আছে। তারপরে প্লাস সি স্কোয়ার ইন্টু হচ্ছে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এই যে রাশিটা। এটার আগে মাইনাস ছিল, এটাটাকে দেখো মাইনাস আসছে, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে দেখো আমাদের সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্রটা পড়ছে। তাহলে এই সূত্রটা আমরা ফেলাই, এখানে হচ্ছে 2bc হোল স্কোয়ার মাইনাস সূত্র ছিল এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি তার উপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এই পুরোটার মাঝখানে আমার সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু হচ্ছে আমাদের এ মাইনাস বি, এই সূত্র পড়বে। তাহলে এই সূত্র এখন ফেলাই আমরা, এই সূত্র ফেলালে হচ্ছে আমাদের হবে 2bc প্লাস এ স্কোয়ার, আচ্ছা 2bc প্লাস হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, 2bc মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর হচ্ছে এ মাইনাস বি, এ হচ্ছে আমাদের 2bc মাইনাস মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর হচ্ছে ব্র্যাকেট ইকুয়াল এই বি স্কোয়ারটাকে হচ্ছে আমি আগে লিখলাম বি স্কোয়ার, তারপর হচ্ছে 2bc লিখি 2bc, তারপর আমি লিখতেছি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে এগুলো হচ্ছে গুণ করে দিই মাইনাস দিয়ে, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার। ওকে, এখানে দেখো আমার সূত্র পড়তেছে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়তেছে, এ হচ্ছে এখানে বি আর বি হচ্ছে আমাদের এখানে সি, তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2bc 2bc। আচ্ছা আচ্ছা প্লাস 2bc না, সরি, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এ স্কোয়ার থাকবে, মাইনাস এ স্কোয়ার থাকবে আমাদের মাইনাস এ স্কোয়ার। তারপর এখানে দেখো এখানে হচ্ছে আমি মাইনাস কমন নিই, মাইনাস যদি কমন নেই তাহলে আমার থাকতেছে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস হচ্ছে আমার সি স্কোয়ার, এ স্কোয়ার থাকুক সমস্যা নেই, প্লাস এ স্কোয়ার, শুধুমাত্র এই দুইটা থেকে আর এটা থেকে হচ্ছে মাইনাস কমন নিছি, তাহলে এই দুইটা প্লাস হয়ে গেছে বি স্কোয়ার, এই যে প্লাস সি স্কোয়ার, আর এটা আগে মাইনাস আসছে মাইনাস 2bc, তাহলে এখানে আমাদের কী সূত্র পড়তেছে বি মাইনাস সি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, তাদের আগে আবার মাইনাস প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে ব্র্যাকেট, আর এখানে যেটা ছিল সেটাই থাকুক। তারপরে লাইন হচ্ছে আমরা সূত্র ফেলতেছি বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে দেখো একটু সাজিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস লিখতেছি বি মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, দেখো দুইটাতে সূত্র করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এই সূত্র। তাহলে ফার্স্টটাতে হবে আমাদের বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ, আর সেকেন্ডটাতে আমাদের পড়তেছে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি, এটা। তারপর হচ্ছে এটাকে হচ্ছে সাজায় লিখি এ বি প্লাস হচ্ছে আমাদের সি, আর এটা হচ্ছে বি প্লাস সি মাইনাস সি, তারপর হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, পরটা হবে এ যে মাইনাস এ প্লাসে মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস প্লাস হচ্ছে আমাদের সি, এটাই আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট ম্যাথ দেখো কি আছে 14x প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস 29 এক্স প্লাস জেড এক্স প্লাস 1, এক্স প্লাস জেড হচ্ছে আমাদের এক্স প্লাস 1 মাইনাস হচ্ছে 15 এক্স প্লাস 1 হোল স্কোয়ার,
এখন হচ্ছে আমরা সূত্র ফেলে দিই 14a স্কোয়ার প্লাস 2a 2xb প্লাস হচ্ছে b স্কোয়ার মাইনাস 29 গুণ করে দিই এই এক্সের সাথে এক্সের গুণ, তাহলে এক্স স্কোয়ার এক্সের সাথে 1-এর গুণ এক্স, জেডের সাথে এক্সের গুণ প্লাস জেড এক্স প্লাস হচ্ছে আমাদের জেড মাইনাস 15 এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস 2x ইন্টু 1 প্লাস হচ্ছে আমাদের 1, তারপর হচ্ছে আমরা ডিরেক্ট গুণ করে নিই, তাহলে 14x স্কোয়ার প্লাস 28xz প্লাস 14z স্কোয়ার মাইনাস 29x স্কোয়ার মাইনাস হচ্ছে 9x মাইনাস 29zx মাইনাস 29z মাইনাস 15x স্কোয়ার গুণ করে দিতেছি যে 15x স্কোয়ার প্লাস 30x মাইনাস হচ্ছে আমাদের 15, তারপর আমরা ক্যালকুলেশন করি এই যে 14x স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস 29x স্কোয়ার মাইনাস 15x স্কোয়ার, এগুলো হচ্ছে আমরা যোগ করি, যোগ করলে আমাদের আসে মাইনাস 30x স্কোয়ার, তারপর আমাদের কি আছে 20xz প্লাস 20xz তারপর হচ্ছে 14z স্কোয়ার 20xz তারপর হচ্ছে 14z স্কোয়ার। ওকে, তারপর কি আসতেছে আমাদের 29x মাইনাস 29x আর হচ্ছে আমাদের 30x, আচ্ছা 30 এই যে মাইনাস মাইনাস মানে মাইনাস হবে এটা মাইনাস, তাহলে 29x মাইনাস 30x হচ্ছে আমাদের মাইনাস 59x মাইনাস 59x, তারপর হচ্ছে আমাদের আর ছিল মাইনাস 29zx মাইনাস 29zx মাইনাস 29zx মাইনাস 29z মাইনাস 29z মাইনাস 15 মাইনাস হচ্ছে আমাদের 15। এখন হচ্ছে আমরা এগুলিকে একটু সাজিয়ে লিখব, একটু সাজিয়ে লিখি, আমরা হচ্ছে কমন নেওয়ার সুবিধার্থে একটু এদেরকে বিভিন্ন ভাবে লিখব 20xz প্লাস 14z স্কোয়ার প্লাস হচ্ছে 14z স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 6z মাইনাস 30x স্কোয়ার মাইনাস 21xz। আচ্ছা এক মিনিট, এটা হচ্ছে আমরা মুছে দিই, এক লাইনে লিখি মাইনাস 30x স্কোয়ার মাইনাস 21xz মাইনাস 21xz মাইনাস 9x মাইনাস 9x মাইনাস হচ্ছে আমাদের 50x মাইনাস 35z মাইনাস 15, দেখো আমাদের ছিল হচ্ছে 28xz 28xzকে আমরা লিখছি 20xz 28 ছিল আমাদের xz, তাহলে 20xz আমরা লিখছি। আচ্ছা 20xz আমাদের ছিল হচ্ছে 28xz 28xz ছিল 28xz মাইনাস হচ্ছে 30x স্কোয়ার। আচ্ছা 30x স্কোয়ার, দেখো 30x স্কোয়ার হচ্ছে কমন নেওয়ার সুবিধার্থে আমরা এইখানে লিখছি হচ্ছে 30x স্কোয়ার লিখছি 30x স্কোয়ার আমাদের ছিল 30x স্কোয়ার, তারপর হচ্ছে ছিল দেখো 14z স্কোয়ার 14z স্কোয়ার 14z স্কোয়ার হচ্ছে আমরা কমনের সুবিধার্থে এখানে 14z স্কোয়ার লিখছি, তারপর আমাদের কি ছিল মাইনাস 29zx ছিল মাইনাস 29zx, এখানে ছিল আমাদের, আচ্ছা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, দেখো 28xz আর হচ্ছে মাইনাস 29xz ছিল না, zx ছিল না, তাহলে এখান থেকে আলটিমেটলি কী থাকবে আমাদের
এখানে হচ্ছে আমাদের একটা লাইন লেখা দরকার ছিল, মাইনাস এক্সজেড থাকবে। তাহলে দেখো মাইনাস এক্সজেড থাকবে না, ওকে মাইনাস এক্সজেড থাকবে। এই লাইনটা হচ্ছে তোমরা পরের লাইনে করে নিবে, এটার পর আরেকটা সমান দিয়ে এই লাইনটা হচ্ছে তোমরা করবে। দেখো মাইনাস এক্সজেড ছিল না, এই যে জন্য হচ্ছে এখানে আমাদের মিলতেছিল না, 20 এক্সজেড না, 20 এক্সজেড আর হচ্ছে যে মাইনাস 21 এক্সজেড, মাইনাস 21 এক্সজেড। তাহলে আলটিমেটলি কী থাকতেছে, 21 থেকে 20 বাদ দিলে এক্সজেড থাকতেছে, এই যে মাইনাস এক্সজেড, যেহেতু 29 আগে মাইনাস ছিল। তাহলে আমাদের এক্সজেড মিলে গেছে, তারপরে 14 জেড স্কোয়ার মিলে গেছে, মাইনাস 13 এক্স স্কোয়ার মিলে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এক্স ছিল আমাদের কত, 59টা, 59, এই যে 59 এক্স, 59 এক্স, 59 এক্সকে হচ্ছে আমরা কমন নেওয়ার সুবিধাতে মাইনাস 9 এক্স লিখছি, মাইনাস 50 এক্স লিখছি। তারপর আমাদের ছিল তারপর আমাদের কি ছিল, 29 জেড ছিল। এখন 29 কে আমরা কমন নেওয়ার সুবিধার্থে হচ্ছে এখানে একটা 6 জেড যোগ করে দিয়েছি, তাহলে 6 জেড মাইনাস আছে 35, আলটিমেটলি হচ্ছে আমাদের 29 এক্সজেড হয়ে গেছে, 29 এক্সজেড। আচ্ছা, বাড়তি জিনিসগুলো হচ্ছে আমরা মুছে দিই। এখন হচ্ছে আমরা কমন নিব, তিনটা করে কমন নিব, তিনটা থেকে, এই ফার্স্ট তিনটা থেকে দেখো কি কমন যায়। তারপর হচ্ছে আমরা সেকেন্ড তিনটা দেখব, তারপর হচ্ছে থার্ড তিনটা দেখব। এই ফার্স্ট তিনটা থেকে দেখো সবগুলোতে জেড আছে না, সবগুলোতে জেড আছে এবং সবগুলোকে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 2 জেড কমন নেই, তাহলে 2 জেড কমন নিলে প্রথমটা থাকে 10x প্লাস 7 জেড, 10x প্লাস হচ্ছে 7 জেড প্লাস এখানে 6কে 2 দ্বারা ভাগ করলে 3 জেড। তারপরটা দেখে দেখো মাইনাস কি কমন যায়, তিনটা হচ্ছে 3 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যাইতেছে, তাহলে 3 কমন নেই, মাইনাস 3, তিনটাতে হচ্ছে দেখো এক্স আছে, তাহলে এক্স কমন নেই, মাইনাস 3x, মাইনাস 3xকে মাইনাস 13 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের থাকে 10 থাকে, এক্স স্কোয়ার ছিল এই জন্য এক্স রয়ে গেল। তারপর মাইনাস 3 দ্বারা মাইনাস 21কে ভাগ করলে 7 থাকে, তাহলে 7 এক যেহেতু কমন নিয়ে গেছে জেড রয়ে গেছে। তারপর হচ্ছে 3 দ্বারা 9কে ভাগ করি, তাহলে 3 প্লাস হচ্ছে আমাদের 3 প্লাস হচ্ছে আমাদের 3 থাকে, প্লাস 3 এটা হচ্ছে আমাদের 7 প্লাস হচ্ছে 3। আচ্ছা, এখানে দেখো 2 জেড কমন নিয়েছিলাম না, তাহলে এখানে জেডটা থাকবে না, শুধুমাত্র 3 থাকবে। তারপরের লাইন থেকে এটা থেকে আমাদের ছিল 35, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে দেখো শুধুমাত্র 5 কমন নেওয়া যায়, তাহলে 5 কমন নেই, মাইনাস 5 কমন নিলে থাকে আমাদের 10x, 5 10 50, 5 দ্বারা ভাগ করো, তাহলে 5 7 35, 7 জেড প্লাস হচ্ছে আমাদের 3। এখন দেখো 10x প্লাস 7 জেড প্লাস 3, 10x প্লাস 7 জেড প্লাস 3, 10x প্লাস 7 জেড প্লাস 3 সবগুলোতেই আছে, তাহলে এটা কমন নেই, 10x প্লাস 7 জেড প্লাস 3, তারপর হচ্ছে 2 জেড মাইনাস 3x মাইনাস 5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের ম্যাথটা দেখো কি বলছে, দেখাও যে এত ইকাল হচ্ছে আমাদের এত দেখাইতে বলছে, এত ইকাল এত, তাহলে লেফট হ্যান্ড সাইড এক্স প্লাস 1, এক্স প্লাস হচ্ছে আমাদের 2, 3x মাইনাস 1, 3x মাইনাস 1, 3x মাইনাস হচ্ছে 4। এখন হচ্ছে এটাকে আমরা একটু অর্ডারে হচ্ছে সাজিয়ে লিখবো, কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো। দেখো এক্স প্লাস 1, এক্স প্লাস হচ্ছে 1, তারপর হচ্ছে 3x মাইনাস 1 লিখবো, এক্স প্লাস 1 এর সাথে 3x মাইনাস 1, আর বাকি থাকে হচ্ছে এক্স প্লাস 2 আর হচ্ছে আমাদের 3x মাইনাস 4 ছিল, এটা 3x মাইনাস 4, 3x মাইনাস 1। এখন হচ্ছে আমরা গুণ করে দিই, এই দুইটাকে গুণ করি, তাহলে এক্সের সাথে 3x এর গুণ 3x স্কোয়ার, এক্সের সাথে 1 এর গুণ মাইনাস এক্স, 1 এর সাথে 3x এর গুণ প্লাস 3x, 1 এর সাথে মাইনাস 1 এর গুণ মাইনাস 1, তারপর হচ্ছে এক্সের সাথে 3x এর গুণ 3x স্কোয়ার, এক্সের সাথে মাইনাস 4 এর গুণ মাইনাস 4x, 2 এর সাথে 3x এর গুণ প্লাস 6x, 2 এর সাথে মাইনাস 4 এর গুণ মাইনাস 8, তারপর হচ্ছে 3x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3x থাকে হচ্ছে প্লাস 2x মাইনাস হচ্ছে 1 মাইনাস 1, 3x স্কোয়ার 6x থেকে 4x বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 2x মাইনাস হচ্ছে আমাদের 8।
দেখো এটা রাইট হ্যান্ড সাইডে সমান হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইডে সেম জিনিস ছিল, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। প্রমাণিত। আমাদের হচ্ছে 3.3